ফটিকছড়ি উপজেলা অর্থাৎ চট্টগ্রাম জেলার একটি উপজেলা, সবচাইতে বড়। সেটি ভেঙে ইতিমধ্যেই উত্তর ফটিকছড়ি নামে একটি উপজেলা মন্ত্রিপরিষদ সভায় অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ প্রস্তাবনা অনুমোদন দেওয়া হয়েছে। তবে এখানে ৬টি ইউনিয়ন নিয়ে ২০০৭ সালে ভোজপুর থানা গঠিত হয়। এখন উপজেলা কোথায় হবে সেটি নিয়েই চলছে আলোচনা। তো আমরা এই মুহূর্তে একজন বিশিষ্ট সমাজসেবক রয়েছে, রাকিবুল আলম চৌধুরী। আমরা ওনার কাছ থেকে জানব উত্তর ফটিকছড়ি উপজেলা হতে যাচ্ছে সেটি তিনি কিভাবে দেখছেন। ফটিকছড়ি যত বড় একটা উপজেলা, সেটা ফেনী জেলার চাইতে অনেক বড়। এটাকে উপজেলাগুলোকে ভেঙে আমাদের দাবি ছিল কিন্তু ফটিকছড়িকে ভেঙে 3টে উপজেলা করা, ফটিকছড়ি উত্তর, ফটিকছড়ি এবং ফটিকছড়ি দক্ষিণ। আজকে পর্যন্ত এসে ফটিকছড়ি উত্তর এবং ফটিকছড়িকে নিয়ে 2টো উপজেলা বিভক্তির একটা প্রস্তাবনা নিকাতে প্রাইমারিভাবে অনুমোদন হয়েছে এবং এটা ফাইনালি হবে কিন্তু নিকার মাধ্যমে। কিন্তু আমরা নিকাতে যেটা দেখেছিলাম, কিন্তু মাঠ লেভেলের যে গণশুনানি ছিল তার সাথে কোনো সামঞ্জস্য নেই। গণশুনানি হয়েছিল 4টা ইউনিয়ন নিয়ে, এবং এই 4টা ইউনিয়নের আপনি যদি আয়তনের দিক দিয়ে এবং জনসংখ্যার দিক দিয়ে তুলনা করেন, বাকি কিন্তু 12টা ইউনিয়নের সমান না। কিন্তু এটার কিন্তু অনেক আরও বেশি জনসংখ্যা এই পাশে বেশি। তো এটা উপজেলা কেন হবে? মানুষের সেবা এবং মানুষের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সব কিছু যাতে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারে। এখন উপজেলার হোক সবাই চাই, আমিও চাই। আমি মনে করি ফটিকছড়িবাসী সবাই কিন্তু এটা নিয়ে খুব আনন্দিত। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে, এইটা যেভাবে করে আমরা একটা নিকার 6টা ইউনিয়ন উল্লেখ করা হয়েছে, একটা অজুহাতে থানার আশেপাশে হবে, এই অজুহাতে যেটা বলা হচ্ছে বা এটা দিয়ে যে একটা বর্তমান প্রশাসন থেকে একটা রিপোর্ট পৌঁছানো হয়েছে, বাট এটার সাথে পূর্ববর্তী যে 2টা অনুমোদন রিপোর্ট পাঠিয়েছে তার সঙ্গে আমরা দেখছি এটা একটা সাংঘর্ষিক। এবং এই 2টা রিপোর্ট প্রশাসনের মধ্যে থেকে 2টা রিপোর্ট 2 ধরনের যাওয়াতেই সাধারণ মানুষটা সেটা মেনে নিতে পারছে না। সাধারণ মানুষের ডিমান্ডটা হচ্ছে যেটাই হোক এখানে যৌক্তিক জায়গায় হোক। বর্তমান থানা থেকে আপনার বর্তমান উপজেলা পরিষদের দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার 7 মাইল, কিন্তু আপনার যদি এখানে যদি আবার উপজেলা দেওয়া হয় তাহলে আপনার বাগান বাজার থেকে আপনার প্রায় 24 কিলোমিটার। তাহলে আর এই 24 কিলোমিটার একটা লোক আসতে হলে তাহলে সে আর বাকি 7 কিলোমিটার যেতে সমস্যা কি? আমাদের প্রশ্নটা হচ্ছে প্রশাসনের কাছে সেটা। আপনি দেখবেন দাঁতমারা এবং বাগানবাজার ইউনিয়নের ম্যাক্সিমাম লোক চিকিৎসার জন্য হয় রামগড় যায়, না হলে কিন্তু ফেনী চলে যায়। তারা ফটিকছড়িতে আসতে চায় না, ফটিকছড়িতে আসার মতো তাদের ওই অবস্থানটুকু থাকে না এবং যোগাযোগ ব্যবস্থা অতটুকু দূরত্ব। আমরা দেখেছি দাঁতমারা, নারায়ণহাট এবং বাগানবাজারের যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে ওখানে একজন ডাক্তার থাকতে চায় না, ওরকম রিমোট এরিয়া। তো ওখানে যদি আপনার উপজেলা না দিয়ে যদি আপনার অন্য জায়গায় নিয়ে যান বা আরও দূরত্বে নিয়ে যান, একটা উপজেলা আরেকটা উপজেলার কাছাকাছি যদি একটা উপজেলা হয় তাহলে কিন্তু মানুষের সেবাটা পৌঁছবে না। তাই আমরা চাচ্ছি সরকার যেই জিনিসটা, যে উপজেলাটা করতে চাচ্ছে, যেই ক্রাইটেরিয়ার জন্য করতে যাচ্ছে, যে সেবাটা দিতে যাচ্ছে, সেটা যাতে যৌক্তিক জায়গায় হয়, আর কিছু না। তার বাগান বাজার আয়তন 199 বর্গ কিলোমিটার, কিন্তু আপনার নারায়ণহাটকে হচ্ছে যে 70 বর্গ কিলোমিটার। তাহলে দাঁতপাড়ার হচ্ছে যে আপনার ওই 69 বর্গ কিলোমিটার। তো এগুলো যদি আপনি এক জায়গায় করেন, আপনার আয়তনের দিক দিয়ে কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে এবং একটা পাশ বড় হয়ে যাচ্ছে, একটা পাশ ছোট হয়ে যাচ্ছে। তাহলে আর করার দরকার কি? আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, যদি সুবিলকে অ্যাড করে যে জায়গা নির্ধারণ করা হবে, মধ্যবর্তী স্থানটা নির্ধারণ করার যে চেষ্টাটা চলছে, সেটা যদি হয় তাহলে সরকারের তো অপচয় করার দরকার কি? এমনি সরকারের উন্নয়ন অনেক কম হচ্ছে গত 1 বছর 1.5 বছরে। তাহলে আমরা চাই না সরকারের টাকা অপচয় হোক, এই দেশের টাকাটা অপচয় হোক। আমরা ফটিকছড়িতে থাকি, কারণ 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা 7 কিলোমিটার যেতে পারছি। তাহলে একটা প্রশাসনিক কেন্দ্র যখন হবে সেখানে অনেক ইনভেস্টমেন্ট হবে, বাট সেবাটা তো পৌঁছবে না।
সরকার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, জনগণের যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেরকম একটা যাতে ব্যবস্থা করা হয়, কোনো ব্যক্তি স্বার্থের দিকে না তাকিয়ে জনগণের কাতারে যাতে এবং জনগণের আশার আকাঙ্ক্ষাটা যাতে প্রতিফলনটা হয়।